তোর বোনের সাথে আমি সংসার করবো না, তোর বোনের তালাক দিব আমি। আর আমি তো এটাই চাই, তোর মতো খাইলে আমার বোনের তালাক দে, তারপর আমার বোনের আমি সুন্দর রেখে বিয়ে দিব। হে জামান, তুমি কাইপে উঠলি কেন? কিছু না, শুধুমাত্র একটা প্রমাণ খুঁজতেছি। দুলা ভাই না কিছু না, তুমি কাজ করতেছো না? আচ্ছা কাজ করো, বাড়ির দিকে যাই। হ্যাঁ হ্যাঁ রে শালার পাগল, আইসে বিদেশতে, নাহলে কান চিপটেলের মধ্যে দুটা থাপ্পড় দিতাম। বিয়া দো। বাবা কি আমাদেরকে ভালোবাসে? আমার মুখে কোনো ভাষা নাই। এইভাবে এখানে শুধু শুধু কষ্ট করার কোনো মানে নেই। চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি, রিমিকে একটা সুন্দর জীবন দিই। আপনি ঠিকই বলেছেন দুলা ভাই। এই কালপিট, তুই কই যাইতেছস? ভাই কিছু তোর কিছু নাই। কারে কইতেছিলি যে কালপিট কই যাস কই যাস? কিছু না, কিছু না। কিছু না হইলে কারে কইলি যে কালপিট কই যাস? তোর এটা বোঝা লাগবো না। শোন, তোর একটা কথা কই, তুই আজকে সূর্য ডুবার আগে আগে তুই তোর জামাইরে লইয়া আমাকে বাড়ি থেকে চলে যাবি। ভাইরে কি কইতেছস তুই এগুলা? তোর কি মাথা ঠিক আছে? যেটা কইছি ওটা ফাইনাল। আমার ডিসিশনের বাইরে যেন কেউ না যায়। যার টাকায় বিদেশ যে এত পোদ্দারি দেখাইতেছস, তার এই বাড়ির থেকে বাইর করে দিবি? আম্মা 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 কই তুমি? অনেক কষ্ট হয় সংসারের জন্য, আর কিচ্ছু করতে হবে না। কি চাপা আমার এমনি ডাকতেছেন কেন? কি হইছে তোর? চিল্লাচিল্লি করতেছ? তোমার ছোট বোলা কইছে আজকে সূর্য ডোবার আগেই যাতে আমি আমার জামাইটা নিয়ে এই বাড়ির থেকে চলে যাইবা। জামানেই কথা কইতে পারলো? তোমার দেখার আর দায়িত্ব নিতে পারলাম না বাবা, কইরা দিও। যে বোন জামাই তার লাগে এত কিছু করছে, তার লাগে সুখের মুখ দেখছে, ওরা টাকা পয়সার মুখ দেখছে, হ্যাঁ এটা কোনো কথা? আল্লাহ গো, আমার মাইয়ার জামাই নিঃস্বার্থ ভাবে এই বাড়িতে পড়ে রয়েছে শুধু আমগুলো দেখাশোনা করার লাইগা। হ্যাঁ তার বউ, আমি অসুস্থ মানুষ, আমারে চিকিৎসার লাইগা আমার বাড়ির সব কাম কাজ বাজার সদাই সবকিছু করে এই আমার মায়ের জামাই। আর তার লগে এত বড় হাত কথা হয়েছে, বাড়ির থেকে বাড়িতে কইছে। দেখছেন মা আপনার পোলা কতটা খারাপ দেখতেছি আমি। তুই আমার মায়ের কি কইছস? ঠিকই কইছি। আজকে বিকালে সূর্য ডুবার আগে ওই আর ওর জামাই যেন এবার থেকে বের হই। শুধু তাই না, আগামীকাল সকালে সূর্য ওঠার আগে এই যে কালনাগিরিটা আছে না, ওরে আমি ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে তারা। আপনি এটা কি কথা কন? আপনি আমার ডিভোর্স দিবেন মানে? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ আমার মাথা ঠিকই আছে। আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে তোর আমি ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তারামো। আমি আর সংসার করতে চাই না। মুখ সামলে কথা কও। তুই পাগল হয়ে গেছস, তুই অন্ধ হয়ে গেছস, এমন একটা বালা মেয়ের তুই অপবাদ দিতেছস। এই মায়েরারে তুই ভালোবাসা বিয়ে করছিলি না? বিয়া কইরা আসার পর থেকে মায়েরা আমি কোনো দোষ দেই নাই। আরে স্বামী বিদেশ থাকলে মায়েরা শাড়ি গয়না টাকার লেগে পাগল থাকে। এই মেয়েটা আমার কাছে কিচ্ছু চাই নাই। তোর কাছে কোনো কিছু চাইছে? কিচ্ছু চাই নাই। আমি যেমনে কই এমনি শুনতেছে, যেমনে খাওয়াই এমনি খাইতেছে, তার কোনো চাহিদা নাই। না সহ্য করবো না। এই তুই তো অমানুষ হয়ে গেছস। তুই বোনের তুই কি করলি? যে এই বোন তোরে লাইলা বল্লা বড় করছে, এই তুই ভুল গেছস। আমি যখন অসুস্থ আছিলাম তোর বোন তোরে খাওয়াইছে, গোসল করাইছে, তোর স্কুলে লয়ে গেছে, তারে তুই ভুলে গেলি। জামান কি হয়েছে ভাই তোর? তুই তোর বউরে যে অপবাদ দিয়ে ডিভোর্স দিতে চাইতেছস, একটা মেয়ের জীবনে এর চাইতে কষ্টের আর কিছু আছে? তুই কি নির্বুধ হয়ে গেছস? আর তুই তোর বোনরে বলতেছস আমার নিয়ে বের হয়ে যেতে। আমার কি থাকার জায়গা নাই? আমি যেটা বলছি ওইটাই ফাইনাল। আমার কথা এক চুল পরিমাণ নষ্ট হইব না। এই তুই আমার কথা শোন, আমি তোরে ত্যায্য করে দিব।